নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। আমি বর্ণা হাজির হয়ে গেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিদেশের খবর নিয়ে। প্রেস কনফারেন্সে জঙ্গি হামলা হাইতিতে, 2 সাংবাদিক সহ মৃত 3। প্রেস কনফারেন্সের মধ্যে জঙ্গিরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে 2 সাংবাদিক ও 1 পুলিশ অফিসারকে হত্যা করেছে। মঙ্গলবার হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে একটি সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটে। বিবিসির খবর অনুসারে ওই হামলায় আরও বহুজন জখম হয়েছে। তাদের মধ্যে ফটোগ্রাফারদের কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। নিহত সাংবাদিকদের নাম মার্কেঞ্জি নাথুক্স এবং জিমি জিন। ওই হাসপাতালটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছিল, ফের তা চালু করা হবে। সেজন্যই প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন সরকারি কর্তারা। সে সময় জঙ্গি হামলা হয়। হাইতির প্রেসিডেন্ট ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসলি ভলতেয়ার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2021 সালে সেই সময়কার প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসকে হত্যার পর থেকেই হাইতিতে জঙ্গি দৌরাত্ম্য বেড়েছে। রাজধানীর প্রায় 80% অঞ্চল জঙ্গিদের দখল রয়েছে। গত এপ্রিলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তারপরেও জঙ্গি দৌরাত্ম্য কমেনি। জানা গিয়েছে, ভিভ অ্যান্ড স্যানাম জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছে। রাষ্ট্রসংঘের হিসেব অনুসারে এ বছর জঙ্গি হামলায় হাইতিতে অন্তত 5000 জন নিহত হয়েছেন। আসছি পরবর্তী খবরে। আফগানিস্তানে বিমান হামলা, পাকিস্তানের হত 15। এবার আফগানিস্তানের সঙ্গে সংঘাতে পাকিস্তান। মঙ্গলবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একাধিক বিমান নিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। ফলে সেখানে শিশু ও মহিলা সহ অন্তত 15 জন নিহত হয়েছেন বলে আফগান সংবাদ সংস্থা জানিয়েছে। পাকিস্তানের দাবি, জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। আফগানিস্তান জানিয়েছে, হামলার উপযুক্ত জবাব পাকিস্তান পাবে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। আসছি পরবর্তী খবরে। হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে ব্যবহারে নিষেধাজ্ঞা উঠেছে ইরানে। হোয়াটসঅ্যাপ গুগল প্লে এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ইরানে। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ইরানের সরকার পরিচালনায় থাকা সংখ্যাগরিষ্ঠ সদস্য মত দিয়েছেন বলে সে দেশের সরকারি সূত্রে জানা গিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে সম্প্রতি ওই বিষয়ে একটি বৈঠক হয়। পেজেশকিয়ান গত জুলাইয়ে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি ইন্টারনেট ব্যবহারের উপরে বিধিনিষেধ দূর করার আশ্বাস দিয়েছেন। তবে কবে থেকে বিধিনিষেধ উঠবে তা স্পষ্ট করে জানানো হয়নি। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সময় ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার দেখা গেছে। 2009 সালে ইরানে ফেসবুক, তৎকালীন টুইটার, বর্তমান এক্স ও ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়। 2022 সালে ইরানের নীতি পুলিশের হেফাজতে 22 বছরের কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তখন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকেও। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরব গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.